মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের মধ্যে নেতৃত্বশূন্য দেখা দিলে ইসলামিক খিলাফতে খলিফা কে হবেন এ নিয়ে মদিনার আনসার ও মক্কার মুহাজির সাহাবীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে সাকিফা নামক স্থানে মুসলমানদের একটি বৈঠকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর ও সর্বোত্তম প্রার্থী হিসেবে হযরত আবু বকরের নাম নেয় এবং ওমরের এই প্রস্তাবে সকল সাহাবী সম্মত হয় এবং ইসলামিক খিলাফতে প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর দায়িত্ব গ্রহণ করেছিল। হযরত আবু বকরের শাসনামলে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল রিদ্দাহ যুদ্ধ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব উপদ্বীপের অনেক মুনাফিক ইসলাম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া ভণ্ড নবীর দাবিদার অনেক বৃদ্ধি পায়। ইসলামের জন্য হুমকি বিবেচনা করে বিদ্রোহীদের দমনে মুসলমানরা রিদ্দাহ যুদ্ধে জয়ী হয়ে ইসলামিক খিলাফতের পরিস্থিতি স্বাভাবিক করে। হযরত আবু বকরের শাসনামলে মুসাইলিমা নামক ব্যক্তি নিজেকে ভণ্ড নবী দাবি করে এবং বিশাল সেনাবাহিনী গঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। এ সময় আবু বকরের নির্দেশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী মুসাইলিমাকে ও তার বাহিনীকে পরাজিত ও হত্যা করে। এ যুদ্ধ ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য আরব উপদ্বীপের বাইরে বিস্তার লাভ করে। সিরিয়া ও ইরাক মুসলমানদের অধীনে হয়। প্রায় ৩ বছরের সংক্ষিপ্ত শাসনে সে ইসলাম প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ নিহত হলে কুরআন রক্ষণাবেক্ষণের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি গঠন করে কুরআনের আয়াতগুলোকে লিখিত আকারে সংকলন করার সিদ্ধান্ত নেন। হযরত আবু বকর নবীর আদর্শে খিলাফতে সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তিনি ২ বছর ৩ মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকালের আগে পরামর্শের মাধ্যমে মুসলমানদের জন্য পরবর্তী খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রস্তাব করেন, যা পরবর্তীতে সকল মুসলিম উম্মাহ মেনে নেয়। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে ৬৩৪ থেকে ৬৪৪ সাল প্রায় ১০ বছর ধরে শাসন করেন। তার সময় সাম্রাজ্যের ব্যাপক বিস্তার লাভ করে। ন্যায় বিচার, প্রশাসনিক দক্ষতা ও ইসলামের ব্যাপক প্রসার ঘটেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রায় অর্ধেক বিশ্বে ইসলামের প্রসার ঘটে এবং ইসলামী সাম্রাজ্যেরও বিস্তার ঘটে। তার শাসনামলে কাদিসিয়া যুদ্ধের মাধ্যমে মুসলমানরা পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়েন দখল করে এবং পারস্যের বিশাল অঞ্চল ইসলামী শাসনের অধীনে আসে। হযরত ওমর তার শাসনের সময়কালে ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে সিরিয়া, ফিলিস্তিন সহ বিশাল অঞ্চল জয় করে। এছাড়া মুসলিম বাহিনী মিশরের আলেকজান্দ্রিয়া দখলের মাধ্যমে মিশর পর্যন্ত ইসলামিক সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। হযরত ওমর তার শাসনামলে প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কার করে। তিনি সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করে প্রতিটি প্রদেশে ন্যায় বিচার ও জনকল্যাণের নিশ্চিত করতে গভর্নর নিযুক্ত করেন। তিনি বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন ভাতা প্রদান নিশ্চিত করেন। তিনি প্রথম ইসলামী ডাক ব্যবস্থা চালু করেন, যা সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে। তার সময়কালে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন এবং প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা হতো। তিনি প্রতিটি প্রদেশে কাজী বা বিচারক নিয়োগ দেন, যারা আল্লাহর আনুগত্য প্রকাশ করে স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করে থাকত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র, বিধবা ও এতিমদের আর্থিক ও নিরাপত্তা নিশ্চিত করেছিল। তিনি কৃষি উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রেখেছিল। তিনি মসজিদগুলোতে ইসলামী শিক্ষা নেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করেন ও কুরআন ও সুন্নাহর প্রতি অবিচল থাকে এবং তা অনুসরণ করে। ৬৪৪ খ্রিস্টাব্দে এক পারস্য দাসের আক্রমণে হযরত ওমর গুরুতরভাবে আহত হন এবং আঘাতপ্রাপ্ত হওয়ার কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি শুরা বা মজলিসের মাধ্যমে খলিফা নির্বাচনের ব্যবস্থা করে যান। তার পরামর্শে শুরা কমিটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত করে। হযরত ওমরের শাসনামল ছিল ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
ইসলামের তৃতীয় খলিফা হিসেবে 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল কুরআন সংকলন ও প্রচার। এক আরবি ভাষাতে কুরআন পাঠ করা ও বাকি ভাষায় সৃষ্ট পান্ডুলিপিগুলো ধ্বংস করে কুরআন নিয়ে মুসলমানদের নানা মতপার্থক্যের অবসান ঘটান। হযরত উসমানের শাসনামলে ইসলামিক সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে। তার অধীনে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা, ককেশাস ও খোরাসানের মতো নতুন অঞ্চল জয় করে। তার সময়কালে সাম্রাজ্যের সীমানা পূর্বের ভারতবর্ষ থেকে পশ্চিম মরক্কো পর্যন্ত পৌঁছায়। হযরত উসমান তার পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ দেয় এবং তার এ সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করে, যার ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। তিনি রাজস্ব ও আয়কর ব্যবস্থার উন্নতি ও সাম্রাজ্যকে আরও ধনী বানাতে নতুন পদক্ষেপ নেন। তার সময়কালে তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করেন এবং বিভিন্ন অঞ্চল জয় করার জন্য সামরিক অভিযানে নেতৃত্ব দেন। তিনি হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটান, মক্কা মদিনার উন্নয়ন এবং মসজিদুল হারাম ও মসজিদে নববী সম্প্রসারণ করেন, যা হজযাত্রীদের জন্য সুবিধাজনক হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলের শেষের দিকে অভ্যন্তরীণ অসন্তোষ বৃদ্ধি পায়, বিশেষ করে পরিবারের সদস্যদের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ ও কিছু গভর্নরদের প্রতি অভিযোগ ওঠে। মূলত মিশর, কুফা ও বসরা থেকে অসন্তুষ্ট মুসলিমদের একটি দল মদিনায় এসে বিদ্রোহ করে এবং হযরত উসমানের পদত্যাগ দাবি করে। 656 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা মদিনায় হযরত উসমানের বাড়ি অবরোধ করে এবং কয়েক সপ্তাহের অবরোধের পর তারা তার বাড়িতে প্রবেশ করে এবং কুরআন পড়া অবস্থায় হযরত উসমানকে হত্যা করে, যা ইসলামী ইতিহাসে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার পর মুসলিম উম্মাহ বিভ্রান্ত ও অসন্তোষের মধ্যে ছিল। এ সময় মদিনার জনগণ ও সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করেন। ইসলামের এই চতুর্থ খলিফা সবচেয়ে কঠিন সময়গুলোর মোকাবেলা করেন। তার শাসনামলে প্রথম গৃহযুদ্ধ সংঘটিত হয়। তার খিলাফত গ্রহণকালে রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন দেখা দেয়। মূলত হযরত উসমানের হত্যাকারীদের বিচারের দাবিতে মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। হযরত আলীর শাসনকালে প্রথম বড় যুদ্ধ ছিল উটের যুদ্ধ, যেখানে হযরত উসমানের হত্যাকারীদের বিচারের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী তালহা ও জুবাইরের নেতৃত্বে একটি দল হযরত আলীর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের একটাই দাবি, হত্যাকারীদের বিচার। তবে আলী প্রথমে খিলাফতে স্থিতিশীল করতে চেয়েছিল এবং পরে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে চেয়েছিল। তবে এই মতবিরোধের ফলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, তবে হযরত আলী ও তার বাহিনী এ যুদ্ধে বিজয়ী হন। হযরত আলী খিলাফতের রাজধানী মক্কা থেকে কুফায় স্থানান্তর করে। উটের যুদ্ধের পর হযরত আলীর প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন হযরত উসমানের আত্মীয় ও সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান হত্যার বিচারে তিনি আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 657 সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। কয়েকদিনের এই যুদ্ধ চললেও শেষ পর্যন্ত আলী ও মুয়াবিয়ার মধ্যে মীমাংসা হয়। তবে এই মীমাংসা পরবর্তীতে রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দেয়। সিফফিনের যুদ্ধের সমাধান হওয়ার পর হযরত আলীর সামরিক বাহিনীর একটি অংশ, যাদের খারিজি বলা হয়, যারা আলীর বিরুদ্ধেই বিদ্রোহ করে। খারিজিরা বিভিন্ন স্থানে বিদ্রোহ করলে 658 সালে নেহরাওয়ান যুদ্ধে খারিজিদের পরাজিত করলেও আলী এ বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করতে পারেনি। 661 সালে খারিজি বিদ্রোহী আবু মুসলিম ফজরের নামাজের সময় কুফার মসজিদে হযরত আলীকে আঘাত করে এবং কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর মাধ্যমে মুসলিমদের মধ্যে বিভাজন আরও বেশি প্রকট হয় এবং ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সালে খারিজিদের হাতে নিহত হওয়ার পর মুসলিম উম্মাহর মধ্যে নেতৃত্ব সংকট তৈরি হয়। হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা নির্বাচিত হন। তবে ইমাম হাসানের সাথে মুয়াবিয়ার একটি চুক্তি হয়, যার ফলে ইমাম হাসান খিলাফতের দাবি ত্যাগ করেন ও মুয়াবিয়াকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। তবে চুক্তির শর্ত ছিল যে মুয়াবিয়ার পর ইমাম হাসানকে
হাসানকে খিলাফতের দায়িত্ব দেওয়া হবে। তবে মুয়াবিয়া তার মৃত্যুর আগে খিলাফতের জন্য ইমাম হাসানকে দায়িত্ব না দিয়ে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন, যা ইসলামের ইতিহাসে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণ খিলাফতের রাশেদুনের পতন ও উমাইয়া খিলাফতের উত্থান ঘটায় এবং তার হাত ধরেই ইসলামে উত্তরাধিকারী প্রথার সূচনা ঘটে।